তোমাদের ব্রকলি পকোড়া রেসিপি বানিয়ে দেখাবো বেঙ্গলি স্টাইলে। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। একদমই নতুনভাবে করব বেঙ্গলি নিউ স্টাইলে ব্রকলি পকোড়া রেসিপি। দেখতে থাকো। উপকরণগুলি হলো ধনেপাতা, একটা ডিম, কাঁচা লঙ্কা, ব্রকলি, পেঁয়াজ, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর নিয়েছি সাদা তেল। ব্রকলিটাকে সবার প্রথমে কেটে নেব, এরকমভাবে কেটে নেব টুকরোগুলো, থালাটায় রেখে দেব। কত সুন্দর ফুল হয়েছে। আমার সবগুলো ব্রকলি কেটে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর ফুলগুলো। একই রকমভাবে ধনেপাতার শিকড়গুলো কেটে নেব। একই সাথে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দেব। ঝালটা তোমরা পরিমাণ মতো দিবে। তার সাথে পেঁয়াজের খোসাও ছাড়িয়ে নেব। একটা পাত্রে জল নিয়েছি, এবারে ভালোভাবে ধুয়ে নেব। জল ঝরিয়ে থালায় তুলে নেব। ব্রকলিটা ভাপিয়ে নেওয়ার জন্য কড়াই জল দিয়ে দেব। এটুকু জলে খুব সুন্দর ভাপানো যায়। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দেব। ঢাকা ছাড়াই সেদ্ধ করে নেব, কারণ কালারটা ঢেকে দিলে চলে যাবে, তাই আমি ঢাকা ছাড়াই সেদ্ধ করে নেব। 5-7 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। সেদ্ধ হতে হতে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা কুচি কুচি করে কেটে নেব। প্রথমে আমি ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। ঠিক এরকমভাবে, একই রকমভাবে পেঁয়াজটাও কেটে নেব। একদম কুচি কুচি করে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে কত সুন্দরভাবে। সেমভাবে লঙ্কাগুলো কুচিয়ে নেব, ঠিক এরকম। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে, বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমার সবগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে ব্রকলিটাও খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা। জল ঝরিয়ে তুলে নেব। এই থালায় নামিয়ে নিলাম। ব্রকলিগুলো হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে খুব সুন্দরভাবে। ভাপিয়ে নেওয়াতে খুব সহজেই ম্যাশ করা যাচ্ছে। আমি সবগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চালের গুঁড়ো। আমি ডিমটা আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে কোনো রকম জল ছাড়াই। কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। ফ্রাই করার জন্য একদম তৈরি হয়ে গেছে। আমার গ্যাসের চাইতে উনুনেই রান্না করতে বেশ ভালো লাগে, তাই আমি এভরিডে উনুনেই রান্না করি। তোমরা সেটা নিশ্চয়ই জানো বন্ধুরা। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। গোল গোল শেপে বড়াগুলো দিয়ে দেব। খুব একটা বড় সাইজ করব না, মিডিয়াম সাইজ করব। একবারে সবগুলো দেওয়া যাবে না, পরের বার এইটুকু দিয়ে ফ্রাই করতে হবে। এপাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব। লো টু মিডিয়াম আঁচে ফ্রাই করতে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নেব। কত সুন্দর হয়েছে ফ্রাইগুলো দেখুন। একই রকমভাবে বাকিগুলো ফ্রাই করে নেব। আমার সবগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এতটা সফট হয়েছে। বাইরেটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছে। ভেতরটা সফট থাকলেও বাইরেটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছে। সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, চায়ের সঙ্গে, বা মুড়ি দিয়েও খেতে পারো। এছাড়াও শুধু মুখে তো সব থেকে ভালো লাগে বেশি। গরম গরম ভাতের সাথেও বেশ ভালো লাগে। অনেকেই আছেন যারা ব্রকলি দিয়ে সবজি খেতে পারে না, তাদের জন্য এটাই পারফেক্ট রেসিপি হবে। আজকের ব্রকলি স্ন্যাক্স রেসিপি কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল বাটনটি
প্রেস করে রাখবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার আগে। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।